নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদূত শাস্ত্রী আবার আপনাদের মাঝে এমন একটি জিনিস নিয়ে এসেছি যেটা তন্ত্রের মধ্যে খুবই কার্যকরী এবং খুবই প্রভাবশালী। সেই জিনিসটি কি আপনারা দেখতে পারবেন, বহুত তান্ত্রিক আছে যারা আয়না দর্পণ করতে জানে, মানে আয়না দর্পণের মাধ্যমে নিজের সমস্যাগুলো বা লোকের সমস্যাগুলো দেখতে জানে। এটাকে দর্পণ দৃষ্টি বলে। ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, দর্পণ দৃষ্টি বলে। তাহলে চলুন আজকে এই জ্যোতিষের মাধ্যমে বা তন্ত্রের মাধ্যমে আমরা কিভাবে দর্পণটিকে দৃষ্টি করা শিখব বা দর্পণ দৃষ্টি করা শিখব, তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। প্রথমত জিনিস হচ্ছে আপনাকে কিছু জিনিস করতে হবে যেগুলো একদমই বারণ থাকবে, যেগুলো করা বারণ আছে। সব জিনিস দেখা যাবে না, সব জিনিস দেখতে যাবেন না, ঠিক আছে? নিজের জিনিসই একমাত্র দেখবেন, এছাড়া আদারওয়াইজ অন্য কারোর কিছু, মানে হচ্ছে আপনার ধরুন আপনার বউয়ের বা আপনার ছেলের বা আপনার তাতে হয় কি নিজের ফ্যামিলির সন্তুলনটা মানে একদম নষ্ট হয়ে যায়, যেটা প্রেশার বলে, সেগুলো নষ্ট হয়ে যাওয়ার পরও কিন্তু ঝগড়া অশান্তি শুরু হয়ে যেতে পারে। তাহলে এই মানে দর্পণ দৃষ্টি করবেন কি করে? আয়নার মাধ্যমে আপনি সব দেখতে পারবেন, দেখবেনটা কি করে? প্রথমত জিনিস আমি বলে দিই, এইটা করতে গেলে আপনাকে তিনটে জিনিস দরকার। একটি লাল সুতো, যেটাকে কার বলা হয় বা ঘুমসি বলা হয়, যে কোনো একটা লাল সুতো, ঠিক আছে, যেটাকে হাতে পরেন, কোমরে পরেন, গলায় পরেন, সেই সুতো লাগবে। কি বললাম? দ্বিতীয়টি হচ্ছে দর্পণ লাগবে 1 পিস। দর্পণ মানে আপনারা খুব ভালো করে জানেন, একটি আয়না কিনে আনবেন। যে দর্পণটি কিনবেন সেটার মধ্যে আপনি নিজের মুখ দেখলে বা ফ্যামিলি মুখ দেখলে চলবে না, আপনাকে পার্সোনালি দর্পণটাকে লুকিয়ে রাখতে হবে। কি বললাম বুঝতে পারলেন? দর্পণ দৃষ্টি করার হলে প্রথমত কি করতে হবে? প্রথমে বলে দিই, দর্পণ দৃষ্টির মাধ্যমে আপনি কি কি দেখতে পারবেন। বাড়ির বাস্তু, বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি চলাচল করছে কিনা, বাড়ির মাটিতে কি আছে, কোনো ঘাড় কঙ্কাল কিচ্ছু পোতা আছে কিনা, কেউ কোনো ক্ষতি করেছে কিনা, আপনি এই দর্পণ দৃষ্টির মাধ্যমে দেখে নিতে পারবেন। তাহলে দেখি এটা কিভাবে সম্ভব এবং কেন এই জিনিসটা করা আমাদের পক্ষে খুবই কার্যকরী। দর্পণের মধ্যে প্রথমত হচ্ছে ওটাকে সিদ্ধ করতে হয়। প্রথম জিনিস এটা, দর্পণ দৃষ্টি করতে গেলে ওটাকে সিদ্ধ করতে অবশ্যই হবে। সিদ্ধ করতে গেলে কি কি করতে হবে? হলুদ, একটু নুন, গঙ্গার জল, একটু দুধ, ঠিক আছে, এইগুলোকে আনবেন। ঠিক আছে, একটু কুমকুম নিয়ে আসবেন। কুমকুম মানে আপনারা অবশ্যই জানেন, দশকর্মার দোকানে গিয়ে বলবেন একটু কুমকুম দিন, কুমকুম নেবেন। আর একটুখানি নিয়ে আসবেন অষ্টগন্ধার কালি বলতে গেলে অষ্টগন্ধার একটা পাউডার পাওয়া যায়, হলুদ রঙের হয় দেখতে। এইগুলোকে একত্রে কিনে এনে রাখবার পর 1 গ্লাস দুধে গঙ্গার জল, দুধ সব মিক্স করে, যে সামগ্রীগুলো সব মিক্স করে দর্পণটির উপর সেটাকে শুদ্ধিকরণ করবেন। দর্পণটি এমন একটি জায়গায় রাখবেন যেই জায়গায় কোনো রকম আলো পড়ে না, মানে ঘরের কোণাতে দর্পণটিকে রাখবেন। আর যে জিনিসটা বলে দিচ্ছি, যে মন্ত্রটা বলে দিচ্ছি, ওইটা আপনাকে 1 সপ্তাহ, মানে 1 সপ্তাহ থেকে 11 দিন, মানে 11 দিন আপনাকে দর্পণের সামনে বসে রাত্রিবেলা করে 11টা থেকে 12টার মধ্যে এই মন্ত্রটি জাপ করতে হবে। জাপ করলে দেখবেন দর্পণের ভিতর, আপনি সেই অন্ধকারে বসে দর্পণের ভিতর আপনি সব দেখতে পারবেন। আপনার বাস্তুতে কি আছে, আপনি কি মানে আপনার বাস্তুতে কি আছে, হাড় পোতা আছে না কেউ কিছু করে দিয়ে গেছে, আপনার ব্যবসা কেমন চলছে, কারোর সম্বন্ধে জানতে গেলে একটি ফটো নিয়ে আসবেন, পাসপোর্ট সাইজ ফটো। তার মধ্যে পেছনে লাল কালির পেন দিয়ে শুধু এইটুখানি তার নাম আর মায়ের নামটা লিখবেন, লিখে দর্পণের মধ্যে লাগিয়ে দেবেন। তার সম্বন্ধে সব আপনি দেখতে পারবেন দর্পণের ভেতরে বসে। ঘরে বসে দর্পণ দৃষ্টি করুন। কি বললাম? এটা সব থেকে একদম রেয়ার জিনিস, কেউ কোনোদিন কোনো জ্যোতিষ বা কোনো তান্ত্রিক এইসব জিনিসগুলো দেয় না। কিন্তু আমার যে অনুষ্ঠান, তার মধ্যে আমি মানুষকে অনেক কিছু শেখাই। বাটি চালান, জিন চালান, ভূত চালান, প্রেত চালান, ঠিক আছে, এইগুলো সব শেখাই। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দর্পণ দৃষ্টি, মানে দর্পণকে কিভাবে দেখে আপনি আপনার সমস্যাগুলো সমাধান করতে পারবেন। দর্পণের মাধ্যমে ঘরের এবং বাইরের সব জিনিস দেখা যায়, শুধু দৃষ্টিভঙ্গি ঠিক থাকা দরকার। আপনি নেগেটিভ জিনিস দেখার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু দর্পণ দৃষ্টি পাওয়ার কমে যাবে। মন্ত্রটি কি? মন্ত্রটি হচ্ছে, যেটা আমি বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। মন্ত্রটি এমন একটা মন্ত্র যেটা এই ইউটিউব চ্যানেলে বা অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া যাবে না আপনাদের। মন্ত্রটি খুবই প্রাচীন এবং আসল।
এইটাকে মন্ত্রটি যদি আপনাদের সিদ্ধ করতে হয় বা মন্ত্রটি আপনাদের নিতে হয়, সরাসরি আমার স্কুলে ফোন নাম্বারের মাধ্যমে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। যোগাযোগে ফোনের মাধ্যমে আমি মন্ত্রটি দিয়ে দেবো, ঠিক আছে। আর কোনো রকম সমস্যা হলে, কি বললাম, কোনো রকম সমস্যা হলে আমার নিচে চেম্বারে অ্যাড্রেস দেওয়া রয়েছে, চেম্বারের মাধ্যমে আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন, ঠিক আছে। অনুষ্ঠানটি কেমন লাগলো, দর্পণ দৃষ্টি যদি করতে হয় আমাকে সরাসরি যোগাযোগ করে নেবেন, আপনাদের বলে দেবো মন্ত্র। এই সিস্টেমের কিছু নিয়মবিধি রয়েছে এবং গুরুদেবের কিছু আদেশ রয়েছে যেগুলো সবার সামনে, পাবলিকের সামনে সেই জিনিসগুলো দেওয়া যায় না। এই জিনিসটা করতে গেলে কিছু নিয়মবিধি আছে যেগুলোকে স্ট্রিক্টলি বলে দেবো আপনারা মেনটেন করতে হবে, ঠিক আছে। এইগুলো করতে গেলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন, আমি ফোনের মাধ্যমে আপনাদের মন্ত্র দিয়ে দেবো। এগুলো গুরু মন্ত্র, না লিখে, না ফোনের মাধ্যমে লিখে বা কোনো কিছুর মাধ্যমে লিখে দেওয়া যায় না, কানে কানে দিতে হয়। এগুলো হচ্ছে দর্পণ দৃষ্টির মন্ত্র। অবশ্যই আমার কাছ থেকে আপনারা নিয়ে নেবেন। তাহলে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ঠিক আছে। আমি দুঃখিত এটি আপনাদের মধ্যে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে এই মন্ত্রটি দিতে পারলাম না, আপনারা সরাসরি আমার মাধ্যমে ফোনের মাধ্যমে এই মন্ত্রটি নিয়ে নেবেন। তাহলে আসি বন্ধু, আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। জয় শ্রী মহাকাল।